অনেক মজার একটা ভর্তা, লতি ভর্তা। বাসায় লতি আনা হয়েছে। আর লতি আসলে যেটা হয়, আমরা লতি চিংড়ি রান্না করি, নাহলে অনেক রকম আরো কিছু, কেউ মাছ, কেউ অন্যান্য তরকারি, কেউ শুধু লতি ভুনা করে। কিন্তু আমি আজকে সেটা করব না, আমি আজকে করব লতি ভর্তা। এই ভর্তাটাও অনেকভাবে করা যায়, কিন্তু আমি আজকে খুবই সিম্পল ভাবে করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার। ঠিক আছে, এখান থেকে এখন আমি কয়েকটা লতি নিয়ে নেবো, তারপর সেগুলো একটু পরিষ্কার করে নেবো। আমার মনে হয় 5-6টা হলেই হয়ে যাবে আজকের ভর্তা। লতি পরিষ্কার করা শেষ। আমি সুন্দর করে লতিগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে মনে হয় 6টা বা 7টার মতো লতি নিয়েছি আমি। লতিগুলো মোটা মোটা, তো তাই এতগুলো হয়েছে। ভর্তাতে পেঁয়াজ লাগবেই। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, আমি 2টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের। আজকের ভর্তা করব শুকনা মরিচ দিয়ে, তাই এখানে শুকনা মরিচ নিয়েছি। এখানে অনেকগুলো নিয়েছি, কিন্তু কয়টা আমার লাগবে আমি এখনো জানি না। ভাজার পর তারপর বুঝতে পারবো। ভর্তাটা করার জন্য আগে লতি সিদ্ধ করে নিতে হবে। পানি, এখন লতিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। দেখি সিদ্ধ হলো কিনা। লতিটা একদম নরম হয়ে গেছে। এখন এটার পানিটা একটু ঝরিয়ে নেব। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো একটুখানি। ওইটা শেষ। খুব ওইটা কি শক্ত। খুব হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম। সিদ্ধ লতি, বাট এটা এখন দেব না, এটা একটু পরে দেব। শুকনা মরিচ এখানে হচ্ছে আমি 5 কোয়া, 1 2 3 4 5 কোয়া রসুন দিয়ে দিলাম। মরিচটা ভাজা হয়েই গেছে আমার। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। এই সরিষার তেলের মধ্যেই এখন লতি দিয়ে দেবো। মজার একটা ভর্তা হবে। একটু বেশি ঝাল ঝাল করে করব, 2টা রেখে দেবো। রসুনগুলো ছুলে নিই। এই যে রসুন, এরকম করে একটা টিপ দিলেই বের হয়ে যায়। লবণ, পেঁয়াজ কুচি, সরিষার তেল দিতে হবে। আবার একটু মেখে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার লতির সঙ্গে, অনেক গরম। ভর্তা আসলে ভর্তার মতো না করলে হবে না। সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম। লতি ভর্তা কিন্তু অনেক মজা হয়। বাসায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।